আর যে গেস্টের কথা বললাম গেস্টকেও দেখতে পাবেন, ট্রায়াল রুমে আছে, ট্রায়াল রুম থেকে বের হবে। এই তুই যে ক্যাশে বসে আছিস, কয়টা বিল করলি বলতো? একটাও না? বউকে নিয়ে বেরিয়েছিলা? কি খবর, ঘোরাঘুরি হলো শুক্রবারে? আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ভ্লগে। বাট আজকের ফ্রাইডের ভ্লগও বিকেলবেলা শুরু করছি, তার কারণ আপনারা জানেনই লাস্ট 2 দিন ধরে আমার ঠিকঠাক ঘুম হয়নি, তো আজকে একটু ঘুমালাম। যাই হোক, ভ্লগ বিকেলবেলা শুরু করছি, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে কিন্তু সেই গেস্টকে দেখতে পাবেন যে গেস্টের কথা কালকের ভিডিওতে বলছিলাম। তারপরে আজকে যেহেতু ফ্রাইডে, শপে থাকতে হবে আমাকে, নাফিসাকে, তো শপেও থাকবো। আপাতত বিকেলবেলা আমি এখন শপে যাচ্ছি, নাফিসা ঘর সুন্দর করে ক্লিন করছে। সকালে করতে চেয়েছিল, বাট সকালে টিচার এসেছিল, এই কারণে করতে পারিনি, এই জন্য এখন করছে। যাই হোক, আজকের ব্লগ শুরু করা যাক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই যে নাফিসা ঘর ক্লিন করছে, লাস্ট কয়েকদিন ধরে করা হয়নি, তো পড়াশোনার চাপে, সব চাপে, তো এখন সুন্দর করে ক্লিন করছে। ওগুলো সব মুছলো। যাই হোক, ক্লিন করুক, আমি রাতের বেলা এসে ফাইনাল লুক দেখবো। তুমি শপে যাবো কখন? একটু পরে। ওকে, তো চলে আসলাম শপে। এই যে মীরকে আপনারা দেখতে চাচ্ছিলেন, আজকে ভ্লগের শুরুতেই মীরকে দেখতে পেলেন, আমিও দেখতে পাই না, আজকেই দেখতে পেলাম অনেকদিন পর। আর এই যে মেধা এতক্ষণ ক্যাশে বসেছিল, এখন আবার উঠলো। কি ক্যাশ থেকে উঠলি কেন? আমি ভাবলাম আজকে তুই দোকান খুলেছিস, কি ঘুরতে বের হয়েছিস নাকি? আর যে গেস্টের কথা বললাম গেস্টকেও দেখতে পাবেন, ট্রায়াল রুমে আছে, ট্রায়াল রুম থেকে বের হবে। আর চাচিও এসেছে। কোথায় ঘুরতে বের হয়েছিস বল? আবহাওয়া ভালো না, ডাকতে হবে না, ওই চেঞ্জ করুক। আর এই যে রেডি টেডি হয়ে আসলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল কেন? কারণ বাইরে একদম সেই মেঘলা ওয়েদার, ভিজতে ভিজতে আসা লাগলো। এই যে বৃষ্টি থেমে গেছে যদিও এখন, কিন্তু একদম মেঘলা ওয়েদার। আমি কোথায় ভাবছি যে একদম সুন্দর ওয়েদার হবে, দিয়ে হ্যাঁ নাইসের বাতাস যাবে না, দিয়ে ভিজতে ভিজতে আসা লাগলো। কিছু করার নাই, ওয়েদার আজকে খারাপ। এই যে সেই মেহমানের কথা বলছিলাম, এই যে ঈশান এসেছে, যশোরের মেহমান। না, আপনারা তো জানেনই যে ঈশান আসবে, তো এসেছে এতদিনে ফাইনালি। সুন্দর লাগছে টি শার্টটা, এগুলো কালকে এসেছে, সাজেস্ট করলাম, চাচি আবার নিয়ে এসেছে শপিং করতে করতে। ঈশান তাহলে কোন দেশে যাচ্ছ? সৌদি আরবে। আর ঈশানকে তো আপনারা চিনতে পেরেছেন। এই তুই যে ক্যাশে বসে আছিস, কয়টা বিল করলি বলতো? একটাও না? কেন, কাস্টমার নাই? ওকে বলে আসলে না, এটাও সুন্দর লাগছে না, ঠিকই আছে। এই যে আরেকটা ট্রায়াল দিল ঈশান, এটাও সুন্দর লাগছে, আগেরটাও সুন্দর লাগছিল। আর মীর, তোকে যে সোহাগ ভাই জার্সি গিফট করলো, কই সেটা? একদিন তো পড়তে দেখলাম না। খেলেছিস? আর্জেন্টিনা জিতছে, তোর কেমন লাগছে? যে ফাইনালে উঠে গেল, ফাইনাল জিতবে তোর মনে হয়? খেলা কি তুই দেখেছিস একদিনও? তুই রাতের বেলা তুই খেল। এটা আসলে ইয়া না, তাস না, এটা হলো কার্ড, ওই ইয়াগুলা তাজ, ওটা তাস রে পাগলা, তাস দিয়ে খেলা। তাহলে ভালোই লাগলো নাকি? লাস্ট খেলা কার সাথে ছিল বলতো? ও বাপ, না তুই আসলে ভালো করে দেখেছিস, আমি বুঝতে পারছি। ওই কালারটাও সুন্দর। তো এই যে শপিং শেষ, সুন্দর। না, তোর ঘোরা নাই, তোর পরীক্ষা চলছে আবার। মীরের মানে অদ্ভুত একটা বিষয়, সারা বছরই পরীক্ষা চলে। যাই হোক, তো এই যে 2টা টি শার্ট নিল, এটা চাচির পক্ষ থেকে আর এটা আমার পক্ষ থেকে। না, প্যান্টটা সুন্দর লাগছিল, সবই সুন্দর। যাই হোক, কি আর তোর পক্ষ থেকে কি সেটা বল? তোর পক্ষ থেকে কিছুই নাই, কিন্তু কষ্টের বিষয়। হ্যাঁ, আমার পক্ষ থেকে ডিসকাউন্ট। হ্যাঁ, কিন্তু ওয়েদার এখনো এই কালোই হয়ে আছে, মানে অদ্ভুত এক ওয়েদার আজকে, আমি বুঝলামই না, একদম পুরা কালো হয়ে আছে সবকিছু। এখন লেডিসে যাবো, এতক্ষণ ছেলেদের এটাতেই ছিলাম। তো আলহামদুলিল্লাহ এই শপ ওপেন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, মোটামুটি কাস্টমারও আছে। যদিও আমি ওই পাশেই থাকবো, আর নাফিসা আসছে রাস্তায়, আসলে ওই পাশে থাকবে, আমি ওই পাশে থাকবো। তো সময় দিই, আসলে শপেও মোটামুটি ভালো কাস্টমার আছে, তো আর সোহাগ ভাই ও পাশে একা আছে, এই জন্য আমাকে থাকতে হবে, কিছু করার নাই। সামনে শুক্রবার থেকে ইনশাল্লাহ ভালো কোনো ব্যবস্থা করব। আর বাইরে তো ওয়েদার তখন থেকে এরকমই। আর ঈশানের কথাই বলছিলাম, ঈশান আসায় আমিও খুশি হয়েছি, আমিও অপেক্ষায় ছিলাম ওই কবে আসবে। যদিও একটু খারাপ লাগছে যে কয়েকদিন পর দেশের বাইরে চলে যাবে। ছেলেটা খুবই ভালো, আপনারা তো যশোর ব্লগে ওকে দেখেছেন, পছন্দও করেছেন অনেক, তো জানেনই তো ছেলেটা খুবই ভালো, ভদ্র। যাই হোক, এখন এই শপেই সময় দিই, যেদিকে আসলাম। তো এতক্ষণ শপের মধ্যে ছিলাম, এই যে শপ ক্লোজ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ শুক্রবার বৃষ্টি হিসেবে ভালোই রেসপন্স ছিল, খারাপ না। এই যে ছেলে পেলে সবাই, এই যে বাঁধন
শুক্রবার হলেই সে নতুন বউ সেজে চলে আসে, সরি বর সেজে চলে আসে। বউকে নিয়ে বেরিয়েছিলাম। বউকে নিয়ে বেরিয়েছিল 97 না 98তম? এটা হচ্ছে 101তম। 101তম। তো লাইট বন্ধ করে দিল। আরেকটা বাইক দেখাও। এই শেফ ভাই, এই যে আরেকজন সাদা পাঞ্জাবি পরে বের হয়েছে আমি কেমন ঘুম থেকে উঠে রাতের বেলা। তো এই যে এবার ভালো মতো দেখা যাচ্ছে, এতক্ষণ অন্ধকার ছিল। এই যে দেখতেই পাচ্ছেন চকলেট কালার, ওরে আল্লাহ ইউনিক পাঞ্জাবি তো ভাই আমার ছি 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 সেরা না। ফার্স্ট ডেট আজকে, ফার্স্ট ডেট 101তম। ছেলে লজ্জা পাচ্ছে। যাই হোক, এখন হয়তো ওই দোকানটা ক্লোজ করব, দিয়ে ঘুরতে যাব একটু, শুক্রবার যেহেতু ঘুরে বেড়াবো। এই শপও ক্লোজ করে দিলাম, আমি যে হিসাব নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ 2 শপে একদম সমান সমান সেল, মানে 19-20 না, তো ভালো। এখন হ্যাঁ আসলে একই একই। যাই হোক, এখন সবাই মিলে আমরা ঘুরতে বেরোচ্ছি। সোহাগ ভাইও আছে, সবাই মিলে একটু ঘুরবো, মানে সেম রুটিন, ডেইলি রুটিন যাকে বলে, ডেইলি ফ্রাইডে রুটিন। আর এখানেও মোটামুটি ভালোই ক্রাউড। এই যে আমরা এদিক দিয়ে ঘুরতে যাচ্ছি, তো নাফিসার সাথে আবার মাঝপথে দেখা। কি খবর, ঘোরাঘুরি হলো শুক্রবারে? ঘোরাঘুরি বলতে শপেই ছিল, দিয়ে একটু এই যে পিৎজা বার্গার এসেছিল। সবাই এখন বাসায় যাও। আর নাফিসা কিন্তু ফেনজিরে একটা ড্রেস পরেছে, খুবই সুন্দর, আর এটা সবচেয়ে ডিমান্ডিং। মানে এই পর্যন্ত লাস্ট 15 পিস আজকে আবার আনা হলো, মানে এই পর্যন্ত 50-60 পিস এই ড্রেসই তোলা হয়েছে, তো খুবই চাহিদা এটার। যাই হোক, যাও বাসায় যাও, আমি একটু ঘুরে টুরে আসছি। আল্লাহ হাফেজ। এখন বাজে 10:30, আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। এই যে তুর্য ভাই আবার জয়েন করলো। তুর্য ভাইয়ের ওপর নাকি কে ক্রাশ খেয়েছে, কে খেয়েছে আমি জানি না, কিন্তু তুর্য ভাইয়ের ওপর একজন ক্রাশ খেয়েছে ইয়া। তো আপনাদের সবাইকে জানিয়ে দিই, তুর্য ভাই এক বিটির বাপ, বিবাহিত না শুধু, তো ক্রাশ খেয়ে লাভ নাই। যাই হোক, এখন আমরা একটু ঘুরে বেড়াবো, দেখা যাক কই যাই, যে ঘুরে টুরে সব মিলে আবার বাসায় ঢুকে যাবো। আর আজকে অনেকজনই আছি, 6-7 জন আছি। পরে আবার তুর্য ভাই আর মেহেদি ভাই অ্যাড হলো, প্লাস আজকে হৃদয় ভাইও আছে। হৃদয় ভাই নর্মালি আমাদের সাথে ওভাবে ঘোরা হয় না, বাট আজকে হচ্ছে। সোহাগ ভাইও আছে, সবাই মিলে ঘুরি। এই যে আমাদের 2 ম্যানেজার, আপনারা সাবধানে চালান, আপনাদের কিছু হয়ে গেলে। না, 2 ম্যানেজার আজকে এক ট্রেনে। যাই হোক, আর আরেকটা বাইক পিছিয়ে আছে। আর এই হলো আমাদের জাতীয় রোড। তেমন কিছু না, বাঁধনের ফোনে চার্জ নাই, তো এখন তুর্য ভাইকে মাসাজ দিচ্ছে, মানে ফোনে। বিষয়টা ওটা না, বিষয়টা যে 3 তলা বিল্ডিং এ যেটা কথা বললা, 2 তলা হচ্ছে মাসাজ পার্লার দিচ্ছে বাদনকে, 3 তলা সার্ভিস কেমন সেটা আগে বলো। সার্ভিস মোটামুটি ভালোই আছে। তো 3 তলাটা বাঁধনে কি ভাড়া দেওয়া যায় ওটা ভাবছি আমি। ওর আসলে ফোনে চার্জ নাই, এই জন্য ব্যাটিং বকছে, তারপরে এই যে এখন মাসাজ দিচ্ছে। যাই হোক, সবাই মিলে বসে আছি। এই যে নাদের হাজির মোড়, টার্ফের একদম পাশে, এখানে সুন্দর খেলা চলছে, সেই চিল্লাচিল্লি চলছে তখন থেকে, ভালোই লাগছে। আর ঠান্ডা ঠান্ডা বাতাস, সবাই মিলে বসে আছি, একটু পরে বাসায় চলে যাবো। ও বাপ, না না আর্জেন্টিনা এগুলো সব নরওয়ের মতো হুই হুই করছে যে। হ্যাঁ হ্যাঁ সাবাস। বাদন তুমি বুক 3 তলা তোমার জন্য পার্লার রেডি। সেই মাসাজ দিচ্ছে নাকি? চুলে খুব গ্যাটিস। চুলে মনে হচ্ছে 7 মাস থেকে শ্যাম্পু। 7 মাস থেকে। পার্লারের নাম আমি। তো ঘুরে টুরে চলে আসলাম লক্ষ্মীপুর। এই যে সবাই মিলে ডিম খাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু এখন আমরা হেলদি খাবার খাচ্ছি। এই যে ডিম বার্গার আর কি, এই পাউরুটি, দুধ কলা। না এখন তো দুধ কলা খাচ্ছি না, দুধের মধ্যে ডিম ভেঙে দেন না? হ্যাঁ ওটা তো আছেই। হ্যাঁ এই আছে ওটা। আপাতত আমরা ডিম বার্গার খাচ্ছি। এখন ডিম বার্গার তৈরি হচ্ছে নাকি? পাউরুটি আর ডিম দিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন। না ভালো লাগে, এর আগে আমি একদিন খেয়েছি। ডিম দুধ শট নাকি? ডিম শট। ডিম শট কি? ওটার নাম ডিম শট। ও ডিম দিয়ে কত কি, যাই হোক শেষ হয়ে গেছে। দুধ শেষ হয়ে গেছে, দুধ না। যাই হোক, বার্গারটা রেডি হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ইউনিক খাবার, আমাদের বার্গার দিয়ে দেন। আমি কনফিউজ, ডিম ভাজি হলো না বার্গার হলো। আবার তার উপরে সস দেওয়া হচ্ছে। এই যে না, দেখতে কিন্তু বার্গার লাগছে না, ওই জন্য বলছি। পিজা পিজা হয়ে গেছে, পিজা। হ্যাঁ পিজা ডিজাইন ফ্রেশ। মালটা একটা ভালো। 25 বছর হলো ও দোকানের। হ্যাঁ দোকান তো 25 বছর, আমি তো দেখছি 25 বছর ধরে, খালি আমার বয়স 22 এটাই। এই ঢুকছে না কেন? ধরেন ধরেন, ভাই এলো। এর যা জয়েন্ট লেগে গেছে যে। ধরেন ধরেন, টেস্ট করি, বিসমিল্লাহ। ভালোই আছে। ভালো।
ডাক্তাররা তাহলে তো খাইতেই হবে। না ঠিক আছে, উপকারী খাবার। তো ফাইনালি বাসায় চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন রুম ক্লিন করেছে, খুবই সুন্দর লাগছে এখন, একদম চকচকা ঝকঝকা যাকে বলে, খুবই সুন্দর লাগছে। তো আজকে একটু তাড়াতাড়ি ঢুকে গেলাম, মাথা একটু ব্যথা করছে, জানি না কেন। আর একটা বিষয় হচ্ছে লাস্ট ব্লগ এক্সেসই ছোট হয়ে গেছে, 10 মিনিটের নিচে, এটা আমিও জানি। আজকে এডিটের সময় একবার মনে হলো যে না দিলে আবার মাইন্ড করবেন, আপনারাই বলেছেন যত ছোটই হোক দেন, তো ওই জন্যই দিয়েছি, যেন আপনারাও না বলতে পারেন যে আমি ভ্লগ করিনি। আসলে ভ্লগ হয়নি ওই দিন তেমন। তো যাই হোক, আজকে আবার আশা করি হয়েছে টুকটাক। আর আপাতত আমি এই যে 10-12 মিনিট যেরকম হচ্ছে এরকমই করতে হবে, আমার ওয়ে নাই, টেনে টুনে আমি আজারা বড় করবো না, সমস্যা নাই। ঈশানকে নিয়ে একটু রাতে ঘুরতে চেয়েছিলাম, বাট হয়নি, মানে হয়েছে সব লাগিয়ে আবার সবাই চলে গেছিলাম ওইদিকে, এই জন্য আর ঘোরা হয়নি, সমস্যা নাই, হবে নি, আছে ওই হয়তো 1-2 দিন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের সব মিলিয়ে ফ্রাইডে সুন্দরই ছিল, খারাপ না। নাফিসার কালকে এক্সাম নাই? কালকে এক্সাম নাই, কাল দিন পর কি এক্সাম? কেমিস্ট্রি। যাই হোক, তো দোয়া করেন ওর এক্সামও যেন ভালো হয়। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।